হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো এই ভিডিওটা হলো সরস্বতী পুজোর আগের দিন। সেদিন আমাদের পাড়ার সরস্বতী পুজোর উদ্বোধনী ছিল এবং সেদিন ছিল স্বপন কাকার বিবাহবার্ষিকী। তো সেদিন বিবাহবার্ষিকীর ভিডিওটা তো শেয়ার করেইছি আগেই, আর এখন উদ্বোধনী অনুষ্ঠানটার ভিডিওটা শেয়ার করছি। কারণ ভিডিওটা শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ একের পর এক এতগুলো ভিডিও চলে আসে, মানে কোনটা ছেড়ে কোনটা যে আপলোড করি বা কোনটা যে আপনাদের সাথে তা আগে শেয়ার করব পরে শেয়ার করব, সেটাই আসলে বুঝে পাই না। তার জন্য লেট হয়ে গেল। তো সবাই এই জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের সাথে তো অবশ্যই কিছু না কিছু শেয়ার না করে আমি থাকি না, প্রতিদিন কিছু না কিছু শেয়ার করি। আর এবার আমাদের সরস্বতী পুজোর থিম ছিল বদ্ধ সমাজ। তো বদ্ধ সমাজ বলতে এটাকেই বোঝানো হয়েছে যে একটা সমাজের কাছে একটা মেয়ে হোক বা ছেলে হোক, উভয়েই কীরকমভাবে বদ্ধতা, মানে সীমাবদ্ধভাবে থাকতে হয়। আর সেই কথাগুলি, সেই ব্যবহারগুলি, সেই প্রতিক্রিয়াগুলি এবার আমাদের প্রজেক্টের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে। মানে মা সরস্বতীর মূর্তি থেকে শুরু করে চারিপাশের ডেকোরেশন থেকে শুরু করে ওভারঅল সব জায়গাতেই এইটাই ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা আমাদের সমাজে নারীরাও যেমন সমাজের কাছে দায়বদ্ধ থাকি, পুরুষেরাও তেমন সমাজের কাছে দায়বদ্ধ থাকি। নারীরা যেমন একটা কথা, মনের ভাব আমরা সহজেই প্রকাশ করতে পারি, কিন্তু পুরুষরা সেটা পারে না। আবার পুরুষরা যেভাবে সমাজের কাছে সব সময় একটা ছোট হওয়া বা একটা প্রবঞ্চনার শিকার হয়, সেটা আবার একটা পুরুষ হয় না। তো সব কিছু মিলিয়ে নারী পুরুষ কিন্তু সবাই সমাজের কাছে বদ্ধ, কিন্তু তারা মুক্ত হয়েও তারা বদ্ধ থাকে। সামনের দিকে এগোতে গেলে 10 বার পিছিয়ে যায়, কারণ তারা নিজেদের জীবনের থেকে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য থেকে, নিজেদের চাহিদার থেকে, সব কিছুর থেকে ঊর্ধ্বে মনে করে যে সমাজ কি বলবে। মানুষ যখন একটা কাজ করতে যায় তখন প্রথমে চিন্তা করে, আরে আমাকে মানুষ কি বলবে। কিন্তু এটা কেউই চিন্তা করে না যে মানুষ কি বলবে। সেটা চিন্তা করার আগে আমি এটা ভাবি যে আমি ঠিক আছি তো, বা এটা দিয়ে আমি কতটা স্যাটিসফাই বা আমি কতটা ভালো থাকবো। একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে না থাকতে পারে বা শ্বশুরবাড়িতে তার যদি কোনো অসুবিধা হয় বা সে যদি সেখানে মানিয়ে না নিতে পারে, সে যদি তার বাবা মার কাছে থাকে, তখন সেটা সেই সমাজের কাছে খুবই কটু জিনিস বলে মনে হয়। তখন তারা কিন্তু এটা দেখতে চায় না বা এটা বিবেচনা কখনোই করে না যে তারা মেয়েটার দোষ নাকি ছেলেটার দোষ, কিন্তু সবসময় তারা শুধু মেয়েদেরকেই দোষ দিয়ে যায়। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এতটাই নিচে চলে আসছে যে মানে সমাজের দোহাই দিয়ে মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলছে। আর তারা শুধু মনে করছে যে সমাজ শুধুমাত্র পুরুষদের উপরেই নির্ভর করেই চলবে। কিন্তু আবার পুরুষরাও যেখানে সমাজের কাছে দায়বদ্ধ, যেমন মনে করুন যদি কোনো ছেলে একটা সাধারণভাবে একটা জিনিস চিন্তা করবেন যে একটা মোটা ছেলে বা একটা একটু স্বাস্থ্যবান ছেলে যদি হঠাৎ করে একটু স্লিম হয় বা ও কোনোভাবে একটু শুকানোর চেষ্টা করে, তখন তারা বলবে তারা সেই ছেলেটা হয়তো কোনোভাবে নেশাযুক্ত বা নেশা কোনো জাতীয়র মধ্যে সে ইনভলভ আছে, এজন্যই সে এরকম হয়ে গেছে। তারপরে কোনো ছেলে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি ইনকাম না করে, তখন কিন্তু সমাজ তাকে অনেকভাবে কটূক্তির শিকার করে। কেন তুমি পরিবারের দায়িত্ব নিচ্ছ না, কেন তুমি এটা করছো না, ওটা করছো না। আসলে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আমরা এই সমাজের কাছ থেকে শুধুমাত্র মানে কি বলবো, তারা যদি সমাজ সবসময় মানুষকে ডমিনেট করে, সমাজ সমাজ কখনো মানুষকে আপগ্রেড হওয়া বা সমাজ কখনো মানুষকে সামনের দিকে এগিয়ে দেয় না, সবসময় পিছনের দিকে টেনে ধরে রাখে যে মানুষ যেন সামনের দিকে এগোতে না পারে, সবসময় যেন পিছনে পড়ে থাকে। তো যাই হোক, কিছু কথা শেয়ার করলাম, কারণ আমরা তো যেহেতু সমাজবদ্ধ জীব, অনেক সময় একটু
নিজেদেরকে কি বলবো, নিজেদেরকে বলি আমরা এখন ডিজিটাল যুগে আমরা বসবাস করি, আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে। আসলে পুরোটাই একটা ঠুনকো ধারণা। আমরা কিন্তু সেই আগের যুগেই পড়ে আছি, আমাদের কোনো পরিবর্তন হয়নি। তো যাই হোক, সবসময় এটাই চেষ্টা করা উচিত যে যুগের সাথে তাল মিলিয়ে যুগের সাথে নিজেকে পরিবর্তন করা, এবং নিজেকে শুধু না, নিজের সাথে সাথে সমাজকেও ততটাই পরিবর্তন করা। কারণ আমাদের মানসিক পরিবর্তন যদি না হয়, কোনো দিন সামাজিক পরিবর্তন হবে না। একটা মেয়ে সুন্দর একটা পোশাক পরলেও সেটা মানুষের কাছে চক্ষুশূল, মানে কি বলবো, আসলে আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে আমার ধিক্কার দিতে ইচ্ছা করে। যাই হোক, সেদিনের অনুষ্ঠানটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। নাচে গানে সম্পূর্ণ সব কিছুতেই একদম অনুষ্ঠানটা একদম মুখরিত হয়েছিল। আর এই যে বাচ্চা মেয়েটি খুবই সুন্দর নাচ করেছিল, আর গানের অনুষ্ঠান করেছিল আখিদিরা। তো সবাই খুব সুন্দর গান গেয়েছে, তাদের বিবেচনা করার মতো ক্ষমতা আমার হয়নি, তারা সবসময় খুব সুন্দর গান করে। আর এই বাচ্চা মেয়েটি নাচে, এরকম আমি দেখেছি, ও সুন্দর নাচ করে সবসময়, আর একদম দেখতে পুরো লক্ষ্মী প্রতিমার মতো। তো মা সরস্বতীকেও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আপনাদেরও যদি ভালো লাগে, সেটাই আমার কাছে সবথেকে বেশি কাম্য। আর এই যে দেখুন, সবগুলি আমি যে কথাগুলি বলেছি, এই সবগুলি এই লিফলেটের মাধ্যমে এখানে টানানো ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ।